বঙ্গবন্ধুর নাম মুছে দিছে, শেখ হাসিনার নাম মুছে দিছে। আমরা যে মুক্তিযোদ্ধা, আমাদের নামটা কোথায় এলো? আমরা কেন যুদ্ধ করলাম? আমার মুক্তিযোদ্ধার কোনো সম্মান নাই, কোনো কিছু নাই। আজকে যদি মুক্তিযোদ্ধার নাম না থাকে, ৭১-এর কোনো ইতিহাস না থাকে, তাহলে কোন ইতিহাসে আপনারা দেশ চালাইবেন? নইলো আমার বাড়ি কচুদার গ্রাম। আমার নাম হাফিজ আলী, ভারতে ট্রেনিং করছি, ভারতীয় খাতায় আমার নাম আছে। আমি বীর মুক্তিযোদ্ধা। আওয়ামী লীগ আর মুসলিম লীগ আমরা ভাই ভাই আসিলাম। এরা ছিল পশ্চিম পাকিস্তানি, আমরা আসিলাম পূর্ব পাকিস্তানি। আমরা মুসলমান হিসাবে, মুসলিম হিসাবে আমরা কিন্তু পাকিস্তানির লোকেও ভাই ভাই হিসাবে চলছি। পাকিস্তানিরা দেশ চালাইছে, আইয়ুব খান সাহেব দেশ চালাইছে, সুন্দর করে চালাইছে। চালানির মধ্যে আমাদেরকে মা বোনদের নির্যাতন করছে, এই ট্যাক্সের লাগি, ওই খাজনার লাগি, এইটা নোটিশ করিয়া অনেক অত্যাচারী করাইছে। মা বোনদের ধরে নিয়ে গেছে, নির্যাতন করছে। ট্যাক্স না দিতে পারলে আমরা বাঙালি গরিব। আমরা চাইতেছি যে আমরা পূর্ব পাকিস্তানটা আমরা ভাগ হইয়া যাইগা, আমরা যদি ভাগ করিয়া দেয়, আমরা স্বাধীনতা বাংলা ভাষা কথা কইতে পারি। শেখ হাসিনারে কে সাল্লা দিল, কে কিছু করলো, জয় বাংলা করছে, এটা করছে, এটা করছে, এটা নেত্রীর ব্যাপার। আন্দোলন করিয়া এই সরকারকে, এই বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সরকারকে উচ্ছেদ করে আজকে এই বাংলাদেশে দেখা যাইতেছে সে যা করে গেছে তারা ভাঙছে, তারা ভাঙে আবার তার গড়াটাই তারা ঠিক করতেছে। কইরা আজকে দেখেন জায়গা জায়গায় শেখ হাসিনারও নাম নাই, বঙ্গবন্ধুরও নাম নাই, মুক্তিযোদ্ধারও কোনো নাম নাই। আমরা কেন যুদ্ধ করলাম? কেন বাংলার মানুষের লাগি, বাংলার সন্তানের লাগি কেন জান দিলাম, কেন প্রাণ দিলাম? আজকে এত শান্তি আনিয়ে দিয়া আজকে নতুন বাংলাদেশ হয়েছে। আমি রাজনীতির মানুষ না, আমি রাজনীতি বুঝি না। আমি বীর বাঙালি, বীর সন্তান। আমার মুক্তিযোদ্ধার কোনো সম্মান নাই, কোনো কিছু নাই। শেখ হাসিনা ২০,০০০ টাকা দিছিল, এটার নামের বলে আমার ভাতা বঞ্চিত করে দিছে। বঙ্গবন্ধুর নাম মুছে দিছে, শেখ হাসিনার নাম মুছে দিছে। আমরা যে মুক্তিযোদ্ধা, আমাদের নামটা কোথায় এলো? যে জায়গায় বঙ্গবন্ধু নাই, এই জায়গায় মুক্তিযোদ্ধাও নাই। আজকে যদি মুক্তিযোদ্ধার নাম না থাকে, ৭১-এর কোনো ইতিহাস না থাকে, তাহলে কোন ইতিহাসে আপনারা দেশ চালাইবেন? আপনারা তো আমাদের সন্তান। আপনারা যদি আমাদের নাম মুছা আপনাদের নাম দিয়া রাখেন, আপনারা তো ৭১-এর সন্তান না, ৭১-এর আগের কিছু জানেন না। আমরা ৭১-এর আগের ব্রিটিশ আমল থেকে আমরা অনেক কিছু জানি। আইয়ুব খানের অনেক কিছু দেখছি, বাংলার মানুষের নির্যাতন দেখছি। বঙ্গবন্ধুর ইতিহাস যেন ঠিক থাকে। যদি বঙ্গবন্ধুর ইতিহাস না থাকে, আপনি বয়ভুষ্ট সরকার আছেন বা ব্রিটিশ আমলের সরকার আছেন বা আরো কয়েক বছর পরে সরকার আছেন, আপনাদের নামও ঠিক থাকবে না। যদি আপনারা আমাদের পূর্বপুরুষের নাম রাখতে পারেন, তাহলে আমরা বাঙালি। পূর্বপুরুষের নাম না থাকলে আমরা বাঙালি হইতে পারি না। আপনারা দেশ ঠিক রাখবেন, দেশে যাতে কোনো ক্ষতি না হইতে পারে। দেশে ক্ষতি হওয়া, সন্তানের ক্ষতি হওয়া।